হ্যালো গাইস, জানি না আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে। তৃতীয় নম্বর বিষয়, এখন তৃতীয় নম্বর বিষয় কেমনে কি হয় আল্লাহ পাক ভালো জানে। তো একটু ঝামেলা হইতেছে, যাদের কোম্পানি নাই যে এজেন্টের, ওই এজেন্টের নিয়ে একটু সমস্যা হইতেছে। কারণ এই তারিখে যে বাঙালিগুলো লোকগুলো তো রাখছে, সবটি হচ্ছে দেশের কলিংয়ের, সবটি হচ্ছে দেশের কলিং। এর জন্য এদের চোখ পড়ছে কি দেশের কলিংয়ের লোক কেন অবৈধ বা কেন এই ঝামেলায়। এর জন্য একটু বিপদ। আল্লাহ পাক জানে যে আমাদের এজেন্ট কেমনে কী হবে, আল্লাহ পাকই ভালো জানে। তা না হলে তো ব্যাক টু বাংলাদেশ। এতগুলো টাকা শুধু আমি না, যারা আসছে এরাই কিন্তু টাকা সুদি করে আসছে, সব টাকায় সুদি করে আসছে। যারাই আসছে এরা কিন্তু সব টাকায় সুদি করে আসছে। এখন যে অবস্থা, এই টাকা কীভাবে কী হবে আল্লাহ পাকে জানে। কারণ পরিস্থিতি তো ডেভেলপ করেছে। এয়ার টিকিট টাকা প্রতি বছর 900 টাকার কাছাকাছি এটা দিতে হবো, নিজে টাকা দিতে হবো। যাদের কোম্পানিতে থাকে তাদের সমস্যা নাই, তাদের কোম্পানি দেবো আরও দেবো, তাদের দিতে হবে। কিন্তু আমাদের তো পুরো টাকাই দিতে হবে, কোনো উপায় নাই। আল্লাহ পাক কপালে কি রাখছে। সবাই দোয়া করেন যেন আল্লাহ পাক সবারই বিশাল লাগাবার দেয়, কোনো জোর ঝামেলা জানি না পড়ে সবাই। কারণ এবার বিষা না খেতে পারলে সবারই ঝামেলা, সবারই দেশে যেতে হবে। কারণ আপনি অবৈধ থাকবেন, অবৈধ থাকতে গেলে 10,000 রিঙ্গিত জরিমানা দিতে হবে, প্লাস জেল কাটতে হবে। তারপর দেশ থেকে টাকা দেবে, কেউ এখানে থাকলে, শুভাকাঙ্ক্ষী থাকলে তাদের সে টিকিট কেটে দেবে, তারপর সে দেশে যাওয়া যাবে। তাছাড়া আর সম্ভব না, তাহলে জেলে বসতে হবে। আর মালয়েশিয়ার জেলখানা এমনই খারাপ, ভয়ঙ্কর খারাপ, এমন তো খারাপ আর নাই। বিশাল মালয়েশিয়ার জেলখানা খারাপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন।